দিনজান চামুকন আছে। হ্যাঁ, ভালো, বেশ ভালো। এই আলাপ করো, সমস্যা নেই। পরিচয় করেন সবাইকে। আচ্ছা, যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমাদের আপনারা যারা থকবিরিমটা নিয়মিত দেখছেন তাদেরকে বলে রাখছি যে এই প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে থকবিরিম থেকে। এই অনুষ্ঠানটা আমরা জানি ফেব্রুয়ারির মাসে হচ্ছে। এই ভাষার মাসে বইমেলা হওয়ার কথা বাংলা একাডেমি থেকে, যেগুলো প্রতি বছরই হয়, কিন্তু করোনার কারণে সেটি বন্ধ ছিল এবং সেটি পরের মাসে সেটি করা হবে। কিন্তু তার আগেই থকবিরিম একটি বিশেষ একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গারোদের, যারা বাংলাদেশে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, যাদেরকে আমরা আদিবাসী বলতে খুবই পছন্দ করি, সেই আদিবাসী যার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের মধ্যে একটি জাতি হচ্ছে গারো। এই গারো জাতিদের একটি মুখপাত্র বলতে পারি থকবিরিম। সেই থকবিরিম ফেব্রুয়ারি মাসে আজকে এই প্রোগ্রামটি আয়োজন করেছে এবং এই থকবিরিম প্রোগ্রাম থেকে প্রতিদিনই আমরা আয়োজন করছি লেখক আড্ডা, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন দুজন লেখক। তার মধ্যে একজন আমাদের সাথে এখন আছেন, তিনি হচ্ছেন অপূর্ব রং। অপূর্ব রং দাদা, উনি এই বছর প্রথম একটি বই বের করেছেন 2017 সালে বই বের করেছেন, এবং সেই বইটি আমাদের এই বইমেলাতে আছে। যারা দেখতে চান তারা এখানে দেখতে পারবেন, কারণ এই অনুষ্ঠানে আমাদের যারা লেখক আছেন, আদিবাসী গারো লেখক, তারা এই বইমেলাতে বই বের করেছেন এবং আপনারা যদি আসেন সেগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন, এবং যারা লেখক আছেন এই কালচারটাকে আপনারা অনুপ্রেরণা দেবে এবং সাপোর্ট দেবেন আশা করি। তো আমরা আলোচনায় চলে যাই। অপূর্বদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। যদি একটু প্রথমে বলেন, আপনার অনুভূতিটাই বলেন যে এই যে উদ্যোগটা থকবিরিম থেকে নেওয়া হয়েছে আদিবাসীদের জন্য, বিশেষ করে যারা গারো জনগোষ্ঠী তাদের জন্য, এইটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ জানাই থকবিরিমকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আজকে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে মোটামুটি শুরু থেকেই লাইভে যে প্রোগ্রামগুলো হচ্ছে সশরীরে যদিও আসতে পারি নাই। উদ্বোধনের দিন আমাদের প্রিয় ভাই মিঠুন সে ইনভাইট করেছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসলে আসা সম্ভব হয় না। তো তারপরেও বিভিন্ন সময় লাইভে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো দেখছি। তো সেগুলো দেখে ওভারঅল আমার কাছে মনে হয় এটা একটা ব্যতিক্রমধর্মী এবং যুগোপযোগী উদ্যোগ। কারণ করোনার কারণে নানাভাবেই জীবিকা থমকে আছে। তো এর মধ্যেও আমাদের গারো ভাই বোনদের যে ব্যতিক্রমী যে উদ্যোগ, বইমেলা হয়তোবা বাংলাদেশের যে গতানুগতিক বইমেলা বা স্বাভাবিক বইমেলা সেটা হচ্ছে না বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে, সারা বাংলাদেশ জুড়ে যেটা হয়। কিন্তু গারোরা এই উদ্যোগ নিয়েছে, এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে থকবিরিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, এবং থকবিরিমের যিনি প্রাণ সঞ্চার করে আছেন আমাদের মিঠুন ভাই, ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে হয়। মানে গোটা গারো জাতির পক্ষ থেকেই আমরা আসলে ধন্যবাদ জানাই থকবিরিমকে এবং মিঠুনকে যে এই সুন্দর উদ্যোগ এবং সাহসী উদ্যোগ এটা নেওয়া হয়েছে। এবং ঢাকার বুকে এরকম একটা জায়গাটা ছোটোখাটো, কিন্তু এখানে অনেক প্রাণের সঞ্চার হচ্ছে প্রায় বিগত 1 মাস ধরেই। ছেলেমেয়েরা আসতেছে, যুবক যুবতীরা আসতেছে। তাহলে বিশেষ করে গারোরা যেখান থেকে হোক না কেন কনসেন্ট্রেটেড কিন্তু ঢাকার মধ্যে কালাচাঁদপুর এলাকাতে। তাহলে এখানে হেন কোনো এলাকা নাই যে এলাকার গারোদের এখানে প্রতিনিধিত্ব আছে। তারা এখানে আসতে পারতেছে এবং গারোদের যে লেখকরা আছেন তাদের বইগুলো তারা পড়তে পারতেছেন। এটা নিশ্চয়ই একটা অভূতপূর্ব সুযোগ আমি বলবো। তাহলে এই সুযোগ থকবিরিম সৃষ্টি করে দিয়েছে এবং সেজন্য থকবিরিমকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম যেমন আমাদের বইগুলো সম্পর্কে জানতে পারছে, সেই সাথে সাথে অনেক নতুন লেখক সৃষ্টি হচ্ছে এবং তাদের থ্যাংক ইউ ভেরি মাচ, তাদের যে সৃজনশীল চিন্তাভাবনা, বিশেষ করে বর্তমান জেনারেশনের যে সৃজনশীল চিন্তাভাবনা, সেগুলোর প্রকাশের একটা সুন্দর সুযোগ সৃষ্টি হচ্ছে।
অবশ্যই এটা একটা গঠনমূলক এবং সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগের সম্প্রসারণ এবং এটা চলমান রাখাটা খুবই জরুরি বলে আমি মনে করি। দেখা যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ, carry on। আচ্ছা, আমি আরেকটা জিনিস, থ্যাংক ইউ অপুদা। আমাদের সাথে এইমাত্র যুক্ত হলেন কেনু সম্রাট ব্রং দাদা। উনিও একটা বই বার করেছেন, বইয়ের নাম হচ্ছে ওয়ান গালা আনসিংলি ওয়ান গালা, মানে আমাদের ওয়ান গালার সম্পর্কে উনি লিখেছেন। এই ব্যাপারে নিয়ে উনি বলবেন, আর অপূর্ব যার যিনি আছেন উনি ওনার বই নিয়ে বলবেন। তার আগে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করে নিই, সেটা হচ্ছে আমি অপূর্বদাকে একটা কোশ্চেন করেছিলাম যে কেমন লাগছে। তো আমিও তোমার কাছে আবার আসছি যে কেমন লাগছে ওভারঅল যে তকবিরিন থেকে একটা আয়োজন করা হয়েছে এবং এইটা সম্ভবত আলাদা করে প্রথম গারোদের জন্য করা, একটি এলাকাতে আলাদা করে শুধু আদিবাসী ভাষাতে, গারোদের ভাষাতে, এবং এটা একমাত্র এই ভাষার মাসে করা হচ্ছে। এই ব্যাপারটা তুমি কী বলতে? ধন্যবাদ মিতুল চিরান, রিপোর্টার দ্য ডেইলি স্টার। যদি আমরা কেমন লাগছে এই প্রশ্ন যদি আমরা উত্তর দেই, তাহলে আমি বলবো যে অপূর্ব আছে আমার সাথে। আমি বলবো অপূর্ব পরে আর কোনো ভাষা আছে বলে আমি মনে করি না। আমাদের জন্য আসলে অপূর্ব সুযোগ এটা, এবং একটা অপূর্ব অনুভূতি আমাদের কাজ করছে আমাদের মধ্যে। আর এতদিনের মানে যে আমি 1 মাস ব্যাপী আমরা যখন এটা পর্যবেক্ষণ করছি, একটা জিনিস কিন্তু আমি এখন মানে জোর দিয়ে বলতে পারি, সেটা হলো যে বই মেলা অনেকেই বলে এটা একটা রসকসিত মেলা। অন্যান্য মেলার মতো এই মেলার মধ্যে কিন্তু তেমন নান্দনিকতা থাকে না। এই বই মেলাটা হইলেও অন্য এক ধরনের মেলা। আর এখানে অনেকেই হয়তো এই ব্যাপারটাকে মানে উদ্যোগ নিতে যে হয়তো সাহস সঞ্চয় করতে পারে না, যদি মানে ব্যর্থ হয়ে যায়, এই ধরনের একটা পিছুটান কাজ করে। এই দিক দিয়ে আমি বলবো যে আমি মিথুন তকব্রিমের যে কর্ণধার, তার যে একদিকে আমি সৎসাহস বলবো এবং সদিচ্ছা আছে তার ভিতরে। তারপরে মিথুন যে কোনো পরিস্থিতির জন্যে নিজেকে মানসিকভাবে সে প্রস্তুত করে রেখেছে, আমি মনে করবো আর কি। আর বিশেষ করে বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে যে কয়জন ব্যক্তি বিভিন্ন সময়ে বা কালে এগিয়ে আছে, আমি মনে করি মিথুন তাদের মধ্যে একজন। আমাদের প্রজন্ম মিথুন একজন যে ঠিক জাতির এই প্রয়োজন মুহূর্তে তার আবির্ভাব হয়েছে। তকব্রিমের অবশ্যই আমাদের গারো সমাজের জন্য, আমাদের বলবো আমি যে আদিবাসী সমাজের জন্য তকব্রিমের মতো উদ্যোগের অত্যন্ত প্রয়োজন। এবং এই ধরনের উদ্যোক্তা যদি আমাদের প্রজন্মরা এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের প্রসার এবং আমাদের যে বুদ্ধিজীবী আছেন, আমাদের যে লেখক আছেন, আমাদের যে দিক নির্দেশনা দিতে চাচ্ছেন, সেগুলোর সঙ্গে আমাদের একটা পরিচিতি আসবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আসলে আমার লেখাগুলোর মধ্যে আমি পরবর্তী আলোচনা হয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো আমি এখানে অনেকগুলো কিন্তু মান্ডি ওয়ার্ড ব্যবহার করেছি। যে মান্ডি ওয়ার্ডগুলো কিন্তু আমি আসলে মানে যেটা বলবো যে যদি বলি যে ডেলিভারিটি কিন্তু আমি ওইগুলা মানে বইপত্র বা কোনো কিছু ঘাটাঘাটি করে আমি কিন্তু ওইগুলা ব্যবহার করি নাই, বা সচেতনভাবে ওগুলো আমি নিয়ে আসি না, কোথা থেকেও নিয়ে আসি না। সেটা বোধহয় আমার জন্মগত ফিলিং থেকেই ওই জাতীয়তা বোধের হয়তো ওই অনুভূতি থেকে বের হয়ে এসেছে। আর সেটার জন্য আমি একতরফা কৃতিত্ব দিতে চাই মিঠুনকে, কারণ তকব্রিমের মাধ্যমে কিন্তু আমি আসলে এই অপূর্ব লেখক কিন্তু আমি করেছি। আর আমাদের যে গুণীজনদের যাদের আমরা ছবিগুলো দেখছি, এদের লেখার মাধ্যমেই, এবং এটা বেশিরভাগ তকব্রিম যেহেতু গুরুত্ব দেয়, আমি নিজেকে আসলে এই লেখাগুলির সাথে সঠিকভাবে পরিচিত করতে পেরেছি যে আসলে আমাদের মান্ডিদের কী পরিমাণ মানে মূল্যবান ভান্ডার আমরা আসলে অবহেলায় পার হয়ে মানে এড়িয়ে যাচ্ছি।
আমি তখন মানে এই নতুন করে ভাবলাম যে আসলে আমাদের যে মানবিক ভাষার আমার পয়েন্টগুলোর সাথে হয়তো ভিন্ন ভাষাভাষী বাংলা ভাষাভাষী বা ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে আমার কবিতা হয়তো বা তারা বুঝতে পারবে না কথাগুলো, তাদের কাছে খুবই মানে ইয়া হবে। তারপরেও আমি অনেকটা ক্ষেত্রেই আমি কিন্তু আমার মাতৃভাষাকেই এখানে শব্দগুলিকে আমি বসায় দিয়েছি। হ্যাঁ, এটা ভালো লাগা থেকে এবং মিথুনের এই সমস্ত উদ্যোগের উদ্দীপনা থেকে আমি বলবো আর কি, আমি মিথুনকে দিতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমরা বইয়ে আমরা চলে যাব, কিন্তু বই যাওয়ার আগে আরও কিছু কথা আমরা আসলে বলে নিই, তারপর আমরা যাচ্ছি, কারণ এটা আমাদের মূল আকর্ষণ থাকবে বই, আমাদের বই নিয়ে কথা বলা। তো আমরা একটু ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক আদিবাসী বসবাস করে বাংলাদেশে, একটা বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। এখানে গারো একটা বড় একটা অংশ জুড়ে আছে। তো এই যে গারোদের যারা নতুন প্রজন্ম আছে এবং যারা লেখক আছে, তাদেরকে যদি তোমাকে বলা হয় যে তোমাদের দুজনের কাছে যে তাদের মধ্যে লেখাপড়ার বা এই বই বার করার ইয়েটা কেমন, লেখালেখি করার টেন্ডেন্সি কেমন এবং বই পড়ার টেন্ডেন্সিটা কেমন, সেটা তোমাদের কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় তোমার দিক থেকে শুরু করে ভালো হবে, এটা বলতে পারো। বহুদিন না আমার ধন্যবাদ। তো আমার কাছে মনে হয় যে তরুণদের মধ্যে নিশ্চয়ই লেখালেখির যে ইচ্ছা সেটা আছে, এবং এই বইমেলা তার একটা বড় প্রমাণ। এখানে অনেক তরুণ লেখকদের বই আছে যারা অনেকটা সৎ সাহস দুঃসাহস দুইটা নিয়েই এগিয়ে এসেছে এবং সুন্দর সুন্দর লেখা আমরা পাচ্ছি। আমার মনে হয় যে অনেক তরুণ প্রতিভা আছে যারা এখন লেখালেখির দিকে আসছে, এগিয়ে আসছে, এবং তাদের জন্য আবার অনুপ্রেরণাও আছে। কারণ একেবারে যে নতুন লেখালেখির জগতে গারোরা এরকম বলা যাবে না, অনেক আগে থেকেই কিন্তু গারোরা লেখালেখি করে। আমরা যদি মহেন্দ্রনাথ মারাকের কথা বলি, সুভাষ জিংচাম স্যারের কথা বলি, এবং এরও আগে যারা ছিলেন প্রশান্ত এস জাম্বেলের কথা বলি, ওনাদের কথা যদি বলি, রেভারেন্ড ক্ল্যামেন্টের কথা যদি বলি, এরকম অনেকেই আছেন যারা আসলে আমাদের মধ্যে প্রথিত যশা, কিন্তু আমাদের মধ্যে আসলে পাঠক সমাজটা ওইভাবে গড়ে ওঠে নাই। এটা আমার কাছে মনে হয় না যে লেখক যেভাবে গড়ে উঠছে, কিন্তু সেই তুলনায় পাঠক ওইভাবে গড়ে ওঠে নাই। সেইটা তৈরি করার দায়িত্বও একাধারে আমাদের লেখক আমরা যারা আছি তাদের। তবে আমি মনে করি যে তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির যে স্পৃহা সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমরা যারা লিখছি আমাদের সবাই আমরা আসলে কবিতা, গল্প বেশিরভাগ এর মধ্যেই সীমাবদ্ধ আছি। তো আমাদের মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু নিবন্ধ বা গবেষণাধর্মী লেখা এগুলোতে আর একটু যেতে পারি, সেগুলো আমাদের জন্য বেশি জরুরি। যেটা আমার কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতির সংরক্ষণটা এখন বেশি জরুরি। যে বিষয়গুলো ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে সেগুলোকে কিভাবে লেখনের মধ্য দিয়ে সংরক্ষণ করে রাখা যায়, গবেষণাপত্রের মধ্য দিয়ে সংরক্ষণ করে রাখা যায়, সেই দিকে যদি আমরা আরেকটু বেশি নজর দিই তাহলে বেশ ভালো হবে। এই দায়ভারটা আমাদের সকলেরই। আমি তরুণ প্রজন্মকে বলছি না, আমিও নিজেকে তরুণ মনে করি, কারণ সে অর্থে আমরা এখনও মানে প্রবীণ হইনি বা প্রাজ্ঞ হইনি। নিশ্চয়ই আমরা মোটেও প্রাজ্ঞ নই। আমাদের পড়াশোনার জায়গাটাতেও আরেকটু বাড়ানো দরকার। আমি নিজেকে বলছি, আই এম নট সেইং ইট টু আদার্স, অন্য লেখকদের না, এটা আমি নিজের আত্মসমালোচনা করছি যে আমরা আসলে জানি যে অনেকেই বলেন যে লিখতে গেলে 1 পাতা লিখতে গেলে 5 পাতা পড়তে হয় আসলে। তাহলে সেই জায়গাটায় আমার দুর্বলতা আছে। আমি মনে করি যে আমাদের আরও পড়াশোনা করা উচিত, অন্যদের লেখা, দেশি বিদেশি লেখকদের লেখা আরও পড়াশোনা করা উচিত। পড়াশোনা করলে আমাদের আইডিয়া আসবে, তখন লেখার স্পৃহা আসবে, আমরাও বলতে পারবো যে না, আমরাও তো এইভাবে উপস্থাপন করতে পারি আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে। এবং ভাষার কথাতে আসলে আমি বলবো যে এখানেও যদি আমরা দেখি, আমরা যেমন আমার প্রথম বই বাংলায়, তাহলে আমাদের মনে হয় যে আমরা যদি গারোরা আমাদের সংস্কৃতি, কারণ সংস্কৃতির বাহক তো ভাষা, তাহলে ভাষাটা টিকে না থাকলে সংস্কৃতি এর অপূরণীয় ক্ষতি হয়ে যায়। সেই হিসেবে আমরা যদি ভাষাটাকে টিকায় রাখতে চাই তাহলে আমাদের নিজেদের ভাষায় আন্থাংথানি কোরআনসে চোখ না লাগে না, সিনা লাগে না, ওই দিকে আর একটু যত্নশীল হতে হবে আমাদের। এটা সবাইকেই, তরুণ বা বলি বা যাদেরকে বলি না কেন। এবং আমি মনে করি যে রেমছাক শোনা লাগে না,
গোয়ালা থাকতোয়া দংনাবাগ নাং মাজা সাপছা দংনাবাগ নাং চকজগনুন সিজগনুন যে একেবারে থাকে দোয়ারি ন এখানে অনেক শব্দের মানে মিশ্রণ থাকবে হেন কোনো ভাষা নাই একদম যারা মানে বিচ্ছিন্ন এলাকায় বসবাস করে তা ওই সমস্ত আদিবাসী জনগোষ্ঠী ছাড়া বিশ্বের অধিকাংশ ভাষাতেই অন্য ভাষার বা বিদেশি ভাষার সংমিশ্রণ আছে। এটা স্বাভাবিক, কারণ আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে অনেক আগে থেকে ইংরেজির মধ্যেও মানে ইভেন মানে অনেক ভাষা, বাংলার মধ্যেও অনেক অন্য ভাষা ঢুকে আছে, আর ইংরেজি তো অনেক ভাষার সংমিশ্রণই এটা ভাষা। তাহলে সেগুলো বিবেচনা করলে আমরা গারোরা তো অবশ্যই এখানে অন্য শব্দ এখন অলরেডি ঢুকবে। আঞ্চিং যদি দাও মানে আন্তাংতাংনি কুচা আগানা ইয়া আবেংচা আগানা এগো কোনো মানে 5 লাইন বললে পরে দেখা যাবে যে 5টা শব্দ বললে 3টা শব্দ ঢুকে গেছে বাইরে, কিন্তু ইট ডাজন্ট মিনস দ্যাট উই স্টপ টকিং। মানে আমাদের তাই বলে হয়তো থেমে যেতে হবে না, আমাদের কন্টিনিউয়াস মানে চালিয়ে যেতে হবে। এভাবেই আস্তে আস্তে আবার পুনরুদ্ধার করতে হবে। গোয়াল গোপা মাকিরাঙ্কো ওয়ার্ড রাঙ্কো দাবা উই হ্যাভ টু ব্রিং দোজ আউট ব্যাক। কারণ আমাদের পূর্বপুরুষরা যা জানতো, ওনাদের যেমন আমি যদি আমার আচ্ছামির কথা বলি, ওনারা যদি 1000 শব্দ জানতেন তাহলে সেটা হারিয়ে আমার বাবা মার কাছে হয়তো বা 500 শব্দ টিকেছে, তা আমার কাছে হয়তো বা 300 শব্দ টিকেছে, কারণ জাখল জানলো আন্তাং তাংলি পুরাং করছিল না। তারপরে আমার ছেলে মেয়েদের কাছে কত যাবে, তার ছেলে মেয়েদের কাছে কত যাবে, এইভাবে কিন্তু ভাষার যে ভাণ্ডার সেটা চর্চার জায়গাটাতে হয়তো বা পুস্তকে আছে, কিন্তু চর্চার জায়গাটাতে হারিয়ে যাচ্ছে। তো ওয়া জায়গা হবা আনচিং যতন খানা লাগে না চাঞ্চি মানে, অর্থাৎ আমরা যখন লেখালেখি করবো তাহলে আমরা যদি 2টা বইয়ের কথা চিন্তা করি বছরে একজন লেখক, বা 3টা বই 5টা বই, এর মধ্যে অধিকাংশ যাতে আমাদের ভাষায় হয় সেদিকে নজর দেওয়া দরকার। আরেকটা বিষয় বলতাম, বেশি বলছি দুঃখিত। এটা এর আগেও আমি শুনেছি, অনেকেই বলেছেন, যেমন হচ্ছে কার কথাই যেন আমি শুনলাম ওই দিন